গ্রামের নাম ছিল মাধবপুর। চারদিক ধানক্ষেত, মাঝখানে একটা পাকা রাস্তা, আর রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল এক বিশাল অশ্বত্থ গাছ। গাছটা এত পুরনো যে কেউ জানত না কবে লাগানো হয়েছে। শুধু সবাই জানত সূর্য ডোবার পর ওই গাছের নিচে কেউ যায় না। কারণ কারণ রাত হলেই ওখান থেকে ভেসে আসত শোঁ শোঁ, শোঁ শোঁ। হালকা বাতাস না থাকলেও পাতাগুলো নড়ত। গ্রামের বুড়োরা বলতো, ওখানে যারা মরে তারা যায় না, তারা ফিরে আসে। নতুন মাস্টারের আগমন। একদিন শহর থেকে এক নতুন স্কুল মাস্টার এলো। নাম অনিরুদ্ধ। শিক্ষিত, সাহসী, ভূতপ্রেতে বিশ্বাস করে না। গ্রামের লোকজন সাবধান করল, মাস্টারমশাই, সন্ধ্যার পর ওই রাস্তায় যাবেন না। অনিরুদ্ধ হেসে বলল, ভূত, এসব কুসংস্কার। এক রাতে স্কুল থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। চারদিক অন্ধকার। হঠাৎ সে বুঝতে পারল সে দাঁড়িয়ে আছে অশ্বত্থ গাছটার ঠিক সামনে। শোঁ শোঁ, শোঁ শোঁ। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। পায়ের শব্দ। অনিরুদ্ধের পেছনে যেন কেউ হাঁটছে। ঠক ঠক ঠক। সে ঘুরে তাকাল, কেউ নেই। আবার হাঁটা শুরু করল। আবার সেই শব্দ, এবার খুব কাছে। হঠাৎ কানে ভেসে এলো ফিসফিস করে বলা কথা, মাস্টার, দাঁড়াও। গলা এত ঠান্ডা যে রক্ত জমে গেল। প্রথম দেখা। অনিরুদ্ধ ধীরে ধীরে ঘুরল। চাঁদের আলো এসে যা দেখল তা কোনো মানুষ হতে পারে না। একটা মেয়ে, চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো, মনি নেই। তার পা মাটিতে ছোঁয়ায় না। সে হাসল, কিন্তু সেই হাসিতে দাঁত নেই। আমাকে পড়াতে পারবে? অনিরুদ্ধ দৌড় দিতে গেল, কিন্তু পা নড়ল না। অতীতের গল্প। পরদিন গ্রামে খোঁজ নিয়ে জানা গেল ভয়ঙ্কর সত্য। বছর ৩০ আগে ওই গাছের নিচে এক স্কুলে পড়া মেয়ে খুন হয়েছিল। তার অপরাধ, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। তার দেহ ওই গাছের শিকড়ের নিচে পুঁতে ফেলা হয়। তার আত্মা আজও অপেক্ষা করে, একজন শিক্ষক যে সত্য জানতে চাইবে। শেষ রাত। অনিরুদ্ধ ঠিক করল ভয় পেলেও যাবে। শেষ রাতে সে আবার গেল গাছের নিচে। হঠাৎ চারদিক অন্ধকার, বাতাস থেমে গেল। একটা একটা করে ছায়া বেরিয়ে এলো গাছ থেকে। শিশু, নারী, বৃদ্ধ, সবাই মৃত। সবাই একসাথে বলল, আমাদের বিচার দাও। হঠাৎ মেয়েটা সামনে এলো। এবার তার মুখ রক্তে ভেজা। সে বলল, তুমি থাকো, বাকিরা যাবে। সকাল। সকালে গ্রামের লোকজন দেখল অশ্বত্থ গাছের নিচে অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে, চোখ খোলা, কিন্তু নিঃশ্বাস নেই। তার মুখে এক অদ্ভুত হাসি। সেই দিন থেকে রাত হলে শোনা যায় ঠক ঠক ঠক, আর একজন পুরুষ কণ্ঠ বলে, পড়া শুরু করো। শেষ কথা। আজও কেউ সন্ধ্যার পর ওই রাস্তায় গেলে হালকা বাতাসের সাথে শোনা যায় শোঁ শোঁ, শোঁ শোঁ। আর যদি তুমি খুব মন দিয়ে শোনো, তাহলে বুঝবে তুমি একা নও।